উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সোমবার দুপুর 2টার দিকে হাদিকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ঘটনার দুদিন পর হাদিকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাথায় গুলিবিদ্ধ অতি সংকটাপন্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গালফ স্ট্রিম G100 এয়ার অ্যাম্বুলেন্সে দুপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে। এর আগে সোমবার সকাল 11:22 হাদিকে নিতে সিঙ্গাপুরের অবস্ট্রে এয়ারলাইন্সের এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ার অ্যাম্বুলেন্সে আসেন সিঙ্গাপুরের একজন চিকিৎসক ও নার্স সহ একটি প্রতিনিধি দল। We will bring back the patient to Singapore. We just hope for the smooth journey until we reach Singapore. Okay. That's all. চিকিৎসক প্রতিনিধি দলের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতাল থেকে দুপুরে সড়ক পথে আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সে কঠোর নিরাপত্তায় হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। সাথে গেছেন হাদির ভাই ও ইনকিলাব মঞ্চের একজন সদস্য। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হবে ওসমান হাদিকে। ব্যয় বহন করবে অন্তর্বর্তী সরকার। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং অন্তত আরও 4 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। গত শুক্রবার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অতি সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাদি। মাসুদ আল আবুনি, নিউজ 24, ঢাকা।